ভালোবাসা কাকে বলে, ভালো লাগা অনুভব সাথে চলে। ভালোবাসা ভালোবাসা কাকে বলে, ভালো লাগা অনুভব সাথে চলে। দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায়, ডুবে যায় মিশে যায় এই মন হারায়। আমি হাঁটতে চাই না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে। না মানে কিছু বলে? হ্যাঁ ভাবলাম তুই মাইশা কোথায়? রেডি হচ্ছে, আমরা একসাথে বেরোবো। ওপরে? কি এটা হাতে? একটা বই, ওই কাল বইমেলায় গেছিলাম, তোমার জন্য কিনেছি। আমার জন্য? হ্যাঁ মানে ওই প্রচ্ছদটা দেখে মনে হলো যে মানে তোমার পছন্দ হবে, তাই। ও, প্রচ্ছদ দেখে? না মানে কিন্তু আপনার কাছ থেকে বইটা নিলে কেমন দেখাবে না? তাও তাও ঠিক, মানে আসলে আমারই ভুল হয়েছে, থাক। আচ্ছা থাকবেন, না হলে পরে তো আবার মন খারাপ করবেন। সরি, অনেকক্ষণ দাঁড় করে রাখলাম। নো প্রবলেম। আমি তো উল্টো ভাবছিলাম আপনাকে থ্যাংক ইউ বলবো। কেন? এই যে 30 মিনিট ধরে পায়চারি করতে করতে আমার এক্সারসাইজ হয়ে গেছে তো, তাই। সরি। ফোন দেখি।
এটাকে বলে মিস কল। কতবার ফোন দিয়েছি আপনাকে, চুপ নেই। না মানে সরি, ওই বাইক চালাচ্ছিলাম আর তোমার নাম্বারটাও ছিল না, তাই চিনতে পারিনি। নেন, সেভ করে দিলাম, যাতে কখনো দরকার পড়লে আমাকে কল দিতে পারেন। ইয়ে এটা শাড়িটা মাইশা দিয়েছে। শাড়িটা খুব সুন্দর। আমার পছন্দ অলওয়েজ ভালোই হয়। তোমাকে শাড়িটা পরলে খুব মানে বেশ ভালো মানাবে। আপনি কি করে বুঝলেন আমাকে মানাবে? আমাকে শাড়িটা আগে দেখেছেন? মনে মনে দেখেছি। ও, আমাকে আপনি মনে মনেও দেখেন? না মনে মনে দেখি মানে হচ্ছে ওইটাকে আরে ওই টার্মটাকে কি বলে, মানে ইমাজিন করে না, মানে মানে কল্পনা করেন না, বুঝতে পারছি, কল্পনা করতে হবে না, শাড়িটা পরে ছবি পাঠিয়ে দিন। তুমি জানো তোমার পারফিউম আমি কেন রেখে দিয়েছি? কারণ আমি যখন তোমাকে মিস করি তখন পারফিউমের স্মেল নেই, মনে হয় তুমি আমার সাথেই আছো। সেদিন কি কারণে যেন দেরি হয়েছিল, মাইশা বাসায় দিয়ে আসার কথা বলার সাথে সাথে তুমি বাইক নিয়ে রেডি। সেই দিনও তুমি এই পারফিউমটাই দিয়েছিলে। মনে হচ্ছিল তুমি অনেক দিনের চেনো। এই ছেলেটাকে আমি বিশ্বাস করতে পারি, ওর সাথেই আমি সারা জীবন থাকতে চাই। মীরা, আঙ্কেল আন্টিকে বাসায়? বাসায় তো, কেন? না মানে ডিনার করেছো? একটু আগে না আপনাদের বাসা থেকে ডিনার করে আসলাম। ও হ্যাঁ, তাই তো। ওকে, তাহলে গুড নাইট। মীরা, তোমার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ শিওর, বলো। না মানে আচ্ছা, তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে ধরো তুমি একটা মানুষকে কিছু একটা বলতে চাও কিন্তু কোনোভাবে বলতে পারছো না, হয়েছে? সাহস করে বলে ফেললেই তো পারেন। সাহস ওটাই পাচ্ছি না, মানে না ধরো মানে আমি মানে ধরো মানে আমি আমি যদি সাহস করে বলেও ফেলি, যে অপোজিট রিয়াকশনটা কি আসবে আমি আসলে বুঝতে পারছি না। ধরো আমি আমি কোনো কিছু ভালোর জন্য বললাম কিন্তু আরো খারাপ হয়ে গেল, তখন? আমি মনে করি আপনি যদি ভালো মনে কিছু একটা করেন তাহলে তার রেজাল্টও ভালো হবে। কিন্তু সেটা কিভাবে? বল, আপনি যদি মুখে না বলতে পারেন লিখে বলেন, মানে টেক্সট, মেল, এনিথিং চিঠি? হতে পারে। ওকে, না না আজকে না। আরে আরে কি দেখ, মীরা, এটা এটা পড়ো না প্লিজ, এটা আমাকে দাও। মীরা এটা তুমি আমাকে প্লিজ এটা দাও। মীরা প্লিজ। মুহিব, আজকে আমাদের অ্যানিভার্সারি। তুমি ভুলে গিয়েছো। তুমি প্রমিস করেছিলে প্রতিদিন আমার সাথে যোগাযোগ রাখবে, কিন্তু তুমি এটা করোনি। তুমি কথা রাখোনি মুহিব। ভালোবাসা ভালোবাসা কাকে বলে? ভালো লাগা অনুভব সাথে চলে। ভালোবাসা ভালোবাসা কাকে বলে? ভালো লাগা
অনুভব সাথে চলে। দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায়, ডুবে যায় মিশে যায় এই মন হারায়। আমি হাঁটতে চাই না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে। কখনো বা চুপি চুপি দেখি তোমায় মিছামিছি, কখনো বা চুপি চুপি দেখি তোমায় আমি মিছামিছি। বৃষ্টিতে বারোদ্দুরে যখনই আসো, দু হাতে কাছে টেনে শুধু ভালোবাসো। আমি ভুলতে পারি না তোমার সেই হাসি, তাই বারে বারে শুধু ফিরে আসি। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে। ভালোবাসা ভালোবাসা কাকে বলে? হ্যালো, কি হয়েছে মুহিব? এতবার কল দিচ্ছ, কেটে দিচ্ছিলাম না আমি? আব্বা আমার সামনে ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কি করবো, তোমার ভয়েস শুনতে ইচ্ছে করছে। একটু হাসবে? কেন? আমার গলা কি লতা মঙ্গেশকরের গলা? তোমার ভয়েসটা শুনে না আমার শান্তি শান্তি লাগে। ও তাই না? আর ঝগড়া করে 2-3 দিন যে আমার সাথে কথা বলো না, তখন কি হয়? তখন তখন কি হয়, তখন তখন খারাপ লাগে, খুবই খারাপ লাগে। মানে অবশ্য বড়রা বলে যে রিলেশনের মধ্যে না একটু গ্যাপ থাকা মাঝে মধ্যে ভালো, ওই তখন হয় কি প্রেমটা বাড়ে। হয়েছে, ঢং রাখো। ঢং করলাম কোথায়? আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াস। আর ঢং করতে হবে না, একদম ভালো মতো চেনা আছে তোমাকে আমার। ভাইয়া আস্তে চলো। ডক্টর, আপনার সবাই নজর করেন। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। স্যার ভেতরে আছেন, পায়ে মারাত্মক ইনজুর্ড হয়েছে। 2 ঘন্টার ভিতর পায়ে একটা মেজর অপারেশন করতে হবে। আপনি একটু আমার সাথে চলেন, কিছু অর্গানাইজ করতে হবে।
শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। কি হয়েছে? ডাক্তার কি বললো? কিছু বাবা, ওর ওর পা আর কোনোদিন ভালো হবে না। ডাক্তার বলেছে ওর পায়ের নার্ভ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, কখনোই আর পায়ে শক্তি পাবে না। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। ছোটবেলা থেকেই আমি অনেক চঞ্চল ছিলাম। সবাই বলে আমি নাকি অনেক বেশি হাসি খুশি। সত্যি তো, জীবনটাকে অনেক বেশি উপভোগ করতে চেয়েছিলাম আমি। আমার পরিবারের সাথে, মহিমের সাথে হাসতেও ভুলে গিয়েছি এখন। স্বপ্ন দেখার হবে না আমার শরীরের সাথে আমার মনের ভিতরটাও থমড়ে মুচড়ে গিয়েছে। আমার মধ্যে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল। তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই
তুমি নাকি আজকে খাওয়া দাওয়া কোনো কিছু করছো না? অসুস্থ হয়ে যাবে। তোমার ফ্রাইড চিকেন ফেভারিট? আমি নিয়ে এসেছি। খেতে ইচ্ছে না করলে হবে? একেবারে উইক হয়ে যাবে, তখন কষ্টটা কার হবে, তোমার নাকি আমার? যত উইক হওয়ার সেটা হয়ে গিয়েছে, মেন্টালি বলো বা ফিজিক্যালি। মেয়েরা শোনো, তোমাকে না মানসিকভাবে অনেক স্ট্রং থাকতে হবে। ওকে, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। এখন বাদ দাও, নাও খাও। তোমার কি কোনো কারণে আমাকে বাচ্চা মেয়ে মনে হয়? মানে তুমি বলবে আকাশ থেকে পড়ে নেমে এসে আমার সব দুঃখ কষ্ট সব কিছু নিয়ে যাবে আর আমি সেটা মেনে নিব? কিছু ঠিক হবে না, আমার জীবন শেষ। অ্যাটলিস্ট তুমি অভিনয় করো না আমার সামনে, এমন ভাব করো না যে সব কিছু আগের মতো আছে, সব ঠিক আছে, কারণ কিছুই ঠিক নেই। মাই লাইফ ইজ ওভার, শেষ। মুহিত, ঘুমিয়ে যাবি? না না, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। মীরা কেমন আছে রে? ভালো থাকার তো কোনো কারণ দেখছি না। এত ভালো একটা মেয়ে, এরকম একটা ব্যাপার ঘটবে ভাবতেই পারি নাই। সবই কপাল। মুহিব, জীবন আসলে নিজের গতিতেই চলে। তোর বাবা, আমি, একদিন আমরাও থাকবো না, কিন্তু তোর তো জীবন চালিয়ে যেতে হবে। হয়তো সাময়িকভাবে কিছু অসুবিধা হবে। তুমি আসলে কি বোঝাতে চাইছো মা? তুই কিছু মনে করিস না বাবা, মীরা খুব ভালো একটা মেয়ে, আমরা দুজনেই ওকে খুব পছন্দ করি, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে এখন মানে হ্যাঁ শেষ করো, কথাটা শেষ করো। কি এমন পরিস্থিতি তাতে তাতে করে এরকম একটা শারীরিকভাবে অসুস্থ একটা মেয়ে, সেই মেয়েটা সংসার করবে কি করে? একজনের বউ হয় কি করে? এই মেয়েটা তো সংসারের কোনো কাজেই আসবে না, উল্টো বোঝা হয়ে থাকবে। তুই অন্য মেয়ে দেখ, এটাই তো বলতে চাইছো? ঠিকই তো, আমার ছেলের ভালো আমি দেখব না, তার ভবিষ্যৎ আমি চিন্তা করব না? তুমি কিভাবে এত স্বার্থপর হলে মা? এই ঘটনাটা আমার সাথে ঘটতে পারতো, তখন তুমি কি করতা? নিজের ছেলের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে যদি সবাই আমাকে বলে আমি স্বার্থপর, তাহলে আমি স্বার্থপর। আমি কি করব বল? আমি আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করব না? আমি আমার ছেলেকে ভুল সিদ্ধান্ত নিতে দিব না, কখনো না। তোর জন্য কফি এনেছি, খাবি? রেখে দাও। আমি তোর পাশে একটু থাকি। কোথাও বেড়াতে যাবি? চল না, সবাই মিলে কক্সবাজার বেরিয়ে আসি। অনেকদিন কক্সবাজার যাওয়া হয় না। দেখ মা, তোর জন্য কতগুলো বই নিয়ে এসেছি।
তোর টেস্টের সাথে আমার টেস্ট তো কখনোই মেলে না, তবে দোকানদার বলেছে চেঞ্জ করে দেবে। দেখ না কোনোটা তোর পড়া আছে কিনা। কি শুরু করছো তোমরা? মা, কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার মেয়ের পা কাজ করে না, সে তোমাদের সাহায্য ছাড়া চলতে পারে না, সেটা তো আমি মেনে নিয়েছি নাকি? বুঝতে পারছি তুমি মেডিকেল সাপোর্ট দিতে চাচ্ছ, বাট এটা কাজ করছে না। এই যে আলগা খাতির করছো সব কিছুই আমার করুণা মনে হচ্ছে। সো প্লিজ নর্মাল থাকো। দেখ মা, আমি জানি তুই অনেক মেন্টাল ডিপ্রেশনে আছিস, কিন্তু আমরা তো সবাই তো সাথে আছি। সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমার জীবনটা কেমন জানো? এই যে কিউবের মতো। আমি যতই চেষ্টা করি না কেন মেলানো, এর কোনোভাবে মিলছে না। পার্থক্য শুধু একটাই, এটার মধ্যে অনেক রং আছে, আর আমার জীবন এখন কালারলেস, ফ্যাকাশে। কি করো? কিছু করছি না। তাহলে চল, কোথায়? আমরা বেরোবো। আমি এখন কোথাও বেরোবো? তোমার কোনো কথা তো শুনছি না আমি। তোমার পারমিশন চেয়েছি, বেরোবো কিনা? কোনটাতে আছো? চল, এটা না এটা। কি করছো না বলো তো? আরে মুহিব, চুলের এই অবস্থা কেন? একটু টেকে করো ঠিকঠাক মতো। আচ্ছা, একটু লিপস্টিক দাও। এগুলো কোনটা দেবে? প্লিজ। পিঙ্ক না বাদ, এটা এটা দাও। শুধু আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু এপ্রো ফেব্রো হয়ে যাবে। এখানে লাগবে, এখানে লাগবে, তখন কিন্তু খুব বাজে দেখাবে। আমি দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। গুড। আন্টি, আন্টি ওকে একটু চেঞ্জ করে দেন না, একটু বেরোবো তো। আঙ্কেল, আপনি পারমিশন দিলে আসলে ওকে নিয়ে একটু বাইরে যাব। টেনশন করবেন না, আমি খেয়াল রাখবো। দিয়ে যাবো। এগুলোর খাবার কিন্তু অনেক ভালো না? কি ভাবছো? না, দেখছি মানুষের চোখে অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে গেছে। আগে সবাই চেহারার দিকে তাকিয়ে থাকতো, আর এখন পারে না। আগে মুগ্ধতার দৃষ্টি দিয়ে তাকাতো, এখন করুন। আচ্ছা শোনো, কে কীভাবে তাকালো, কে কীভাবে চিন্তা করলো, তোমার এসব ভাবার কোনো দরকার নেই। এসব ভাবলে তোমার চলবেও না। তোমাকে তোমার কথা চিন্তা করতে হবে। ভেবে এই কথাটা তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমার নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি চাই না আমার পিছনে সবাই ব্যস্ত হয়ে পড়ুক, আমার পিছনে লেগে থাকুক সারাক্ষণ। দেখো, রিয়ালিটি হচ্ছে আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই। আরে পৃথিবীতে কত লোকজন আছে না যাদের হাত নেই, পা নেই, বাট তারপরেও তারা কাজ করছে, পরিশ্রম করছে, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করছে। আমিও তাই করতে চাই। আমি নিজের আইডেন্টিটি চাই, ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই না, ইন্ডিপেন্ডেন্ট
চাই। তুমি আমার সাথে কেন আছো? কেন ফেলে চলে যাবার কথা নাকি? কথা দিয়েছিলাম পাশে থাকবো, ভালোবাসবো, সেই জন্য আছি। ভুল, তুমি মায়ের কারণে আছো। কমিটমেন্ট ভাবতে 2 সেকেন্ডও লাগে না। মায়া বলো বা করুণা, সব একই, যার কারণে তুমি এখন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। মীরা, তোমার সাথে তর্ক করাটা না একদম বৃথা। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি মেন্টালি ডিপ্রেসড? এই জন্য তোমার এরকম মনে হচ্ছে, তুমি এরকম বিহেভ করছো। ভুল, আমি যুক্তির কথা বলছি। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। মায়া বলো বা করুণা বলো বা যাই বলো না কেন, প্রথম 2-3 মাস সব কিছুই ভালো লাগবে, তারপর বোঝা মনে হবে। রাখতে পারবে না, ফেলতেও পারবে না। তার থেকে বেটার হবে তুমি যদি এখন অন্য কাউকে বেছে নিয়ে সেটেল হয়ে যাও। এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি অনেক খুশি হব। মীরা, তুমি কি সব পাগলের মতো কথা বলছো? নিজেকে আমার জায়গায় রেখে একবার ভাবো। আমার কথাগুলো পাগলের কথা মনে হবে না, একদম রাইট ডিসিশন মনে হবে। আর তুমি ছাড়তে না চাইলে প্রবলেম নেই তো, আমি তো ছাড়তে পারি। আমি চাই তুমি অনেক দূরে চলে যাও, এত দূরে চলে যাও যেখান থেকে তুমি চাইলেও আর ফেরত আসতে পারবে না। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার
বাবা, আবার রিপোর্ট সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছালাম। ওর অপারেশনের আগে কিছু টেস্ট করতে চাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো পজিটিভ রিপোর্ট পাবো আমরা। কি বলিস তুই? আমার মেয়ের কোনো চিকিৎসা হবে না? তুই তুই এগুলো আমেরিকায় পাঠা, আমেরিকায় যোগাযোগ কর, ইউরোপের সব বড় বড় হাসপাতালে যোগাযোগ কর। আমি আমার মেয়েকে জীবিত দেখতে চাই, সুস্থ দেখতে চাই। আমি আমি আমার চোখের সামনে আমার মেয়ের এই দুরবস্থা দেখতে পারছি না রে। দেখি, চেষ্টা তো করছি। আচ্ছা বাবা, তুমি দেখেছো আপা কত খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে? ও যে বেঁচে আছে এই তো বেশি নেই। এরকম একটা হাসি খুশি মেয়ে হঠাৎ করে কি হয়ে গেল? কিন্তু বাবা, ভাইয়া তো আপাকে বোঝানোর অনেক ট্রাই করছে, কিন্তু আপা তো ভাইয়ের সাথেও খারাপ ব্যবহার করছে। ও কিন্তু ইরাকে সত্যিকার ভাবে ভালোবাসে না। যদি ভালো না বাসতো তাহলে ওর এই অবস্থায় ওকে ছেড়ে চলেই যেত। কিন্তু দেখ, ও কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে ওর সুস্থতার জন্য। ও আসলে ওকে বিয়ে করতে চায় না, ও খুব ভালোবাসে। আমি আমি আসলে বুঝতে পারছি না এই পরিস্থিতি আমি কি করব। আমার মাথায় কিছুই ঢুকছে না রে। বাবা তুমি শান্ত হও। বাবা দেখেছে? হ্যাঁ বসো। নীরা কেমন আছে? এটাও আগের মতোই, তেমন কোনো পরিবর্তন নেই। বাইরের ভালো কোনো ডাক্তার দেখিয়েছো বেটার ট্রিটমেন্টের জন্য? দেখা যাক কি হয়। রিপোর্ট পাঠিয়েছে, এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। তাহলে তুমি কি চিন্তা ভাবনা করছো? বাবা, মার সাথে আমার কথা হয়েছে। এখন তুমি নিশ্চয়ই মার মতোই বলবে এই রিলেশনটা থেকে সরে আসতে, এই রিলেশনটাকে শেষ করে দিতে, আমার নিজের ভবিষ্যতের কথা ভাবতে। না, তুমি ভুল ভাবছো। আমি এসব কিছুই বলবো না। জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারে। নীরার অ্যাক্সিডেন্টটা সেরকমই একটি ঘটনা। তুমি বড় হয়েছো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত তুমিই নেবে। আমি এ ব্যাপারে কিছুই বলবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমার এই ব্যাপারে বলার কোনো কিচ্ছু নেই। হ্যালো, কেমন আছো? ভালো।
খুব ভালো। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ? না, একদম না। তাহলে মুহিব, আমি একা থাকতে চাই। দোস্ত, আমার মনে হয় তুই রং ডিসিশন নিচ্ছিস। তুই একটু চিন্তা করতে পারিস। তুই মুহিবের দিকটা দিচ্ছিস নাকি আমার দিকটা দিচ্ছিস না? আমি তোর কথা চিন্তা করেই বলছি। তোর অ্যাটিটিউড টলারেন্স লেভেলের বাইরে চলে গেছে। তোর মধ্যে এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সগুলো কাজ করছে না, যার কারণে তোর কাছে ভালোবাসাগুলোকে এখন করুণা মনে হচ্ছে। তোর কি মনে হয় আমি, মুহিব ভাই, তোর বাবা মা কেউ তোকে ভালোবাসে না? এটাই তোর প্রবলেম। তুই আমাদের পজিটিভ সাপোর্টগুলোকে নিতে পারছিস না কেন? দেখ মাইশা, আমি তো মহিবকে ভালোবাসি, মহিবও আমাকে ভালোবাসে। আর আমি খুব ভালো করেই জানি ভবিষ্যতে মহিব আমাকে ভালোবাসবে। কিন্তু স্বার্থপরের মতো শুধু নিজের দিকটা দেখলে তো হবে না, মহিবের দিকটাও দেখতে হবে আমার। অন্য কোনো মেয়ে ওকে আমার থেকে 1000 গুণ বেশি ভালোবাসতে পারবে, ওকে একটা পরিপূর্ণ ফ্যামিলি দিতে পারবে, যেটা আমি 1000 চাইলেও দিতে পারবো না। তো এখন তুই বল, আমার কি উচিত হবে? মুহিবকে নর্মাল একটা ফ্যামিলি লাইফ, একটা সুন্দর ফ্যামিলি লাইফ থেকে দূরে রাখা, ওকে ডিপ্রাইভ করা আমার কোনো রাইট নাই, কোনো রাইট নাই। তোমাকে এই কথাগুলো আগেও বলেছি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে দেখবা অভ্যাস হয়ে গেছে। এমনও হতে পারে তোমার ওয়াইফ আমার থেকেও সুন্দর আর আমার থেকেও লক্ষ্মী হবে, তোমাকে অনেক হ্যাপি রাখবে। এই রিংটা আমাদের নতুন রিলেশনের সিম্বল ছিল। সম্পর্ক একই থাকবে, শুধু মানুষটা পরিবর্তন হয়ে যাবে। ভালো থেকো। ইদানিং একদম ঘুম আসছে না। ঘুমটা খুব দরকার, কারণ তখন মাথায় কোনো চিন্তা থাকে না। একবারে ঘুমিয়ে গেলে খারাপ হয় না, সব ঝামেলা থেকে মুক্ত। আমিও শেষ পর্যন্ত স্বার্থপরের মতো চিন্তা করছি। না, ভালোবাসার মানুষের জন্য নিজের জন্য হলেও বাঁচতে হবে। মেয়েরা তো হেরে যাওয়াদের দলের মধ্যে পড়ে না। মহিবকে খুব মিস করছি। মহিব, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুমি আবার কেন এসেছো? তোমাকে কয়বার বলতে হবে একটা কথা বলতো? দেখো মহিব, যা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা অতীত। প্লিজ তুমি নিজেকে নিয়ে একটু ভাবো। কতবার বলতে হবে তোমাকে? আমার সাথে যা হওয়ার হয়ে গেছে তো,
সেটা অতীত। আমি তোমার ভবিষ্যৎ না। ওই একটা সংসার হয় দুজন সুস্থ মানুষকে নিয়ে, ভালোবাসা, দায়িত্ব, পরিবার সবকিছু নিয়ে। হ্যাঁ, হয়তো বা প্রথমে কয়েক মাস আমাকে ভালো লাগবে, আমার দায়িত্ব নিতে ভালো লাগবে, তারপর কি করবা? তুমি শুধু আমাকে একটা উত্তর দাও, এই অ্যাক্সিডেন্টটা আমার সাথে হতে পারতো, তখন তুমি কি করতে? ছেড়ে চলে যেতে আমাকে? বলো, যেতে আমাকে পেলে? তুমি যদি উত্তর দাও যে হ্যাঁ চলে যেতাম, তাহলে আমিও চলে যাব, কখনো কোনোদিন আসবো না। আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, আর তুমি আমাকে বলেছিলে প্রমিস মানে কিন্তু প্রমিস। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল।